হয় পরিপূর্ণ যুদ্ধবিরতি আর না হলে আবার যুদ্ধ। প্রায় $200 মিলিয়ন বা $20 কোটি যেটির দাম, সেই নজরদারি ড্রোন হারিয়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোথায়? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি দুদিন আগে একটি ভিডিও করেছিলাম একটি সন্দেহ পোষণ করে যে আসলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি আদৌ কার্যকর হবে কিনা, নাকি ডোনাল্ড ট্রাম্প এই 15 দিনের বা 2 সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলে একটা স্পেস নিচ্ছেন, একটা দম নিচ্ছেন এবং এর মধ্যে নতুন প্রস্তুতি শুরু করবেন নতুন করে আঘাত হানার জন্য, এবং বাই দিস টাইম ন্যাটো সহ অন্যান্যদেরকে রাজি করাবেন যাতে এরপরে ইরানের উপর হামলা করলে বা হরমুজ প্রণালী অবমুক্ত করতে গেলে তারা যেন সহযোগিতা করে, সেই প্রতিশ্রুতিটা তিনি আদায় করবেন। আলটিমেটলি ঘটনাটা মনে হচ্ছে যে সেদিকেই গড়াচ্ছে, কারণ যেটি এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন এই পাকিস্তানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প নতুন একটা হুমকি দিয়েছেন। সেই হুমকি হলো যুদ্ধজাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে। অর্থাৎ ইরানের চারপাশে যে যুদ্ধজাহাজগুলো রয়েছে এবং যেসব হেলিকপ্টার বা উড়োজাহাজ বা যুদ্ধজাহাজ যেগুলো রয়েছে, সেগুলোতে তাদের এ যাবৎকালের শ্রেষ্ঠ গোলাবারুদগুলো তোলা হচ্ছে, অস্ত্রগুলো তোলা হচ্ছে। যদি আলোচনা কোনো কারণে ভেস্তে যায় তাহলে ইরানের উপরে নতুন করে হামলা শুরু করা হবে, এটি স্পষ্টভাবে বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি এই নিউ ইয়র্ক টাইম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন। তো যেদিন তিনি হুমকি দিয়েছেন সেদিন আরেকটা ঘটনা ঘটেছে, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ড্রোন, যেটি সমুদ্রে নজরদারি করে, যেটি যুদ্ধে নজরদারি করে, সেই সবচেয়ে দামি ড্রোন যেটির মডেল হচ্ছে MQ-4C ট্রাইটন। MQ-4C ট্রাইটন, এই যে নজরদারি ড্রোন প্রায় $200 মিলিয়ন বা $20 কোটি যেটির দাম, সেই নজরদারি ড্রোন হারিয়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোথায় হারিয়ে ফেলেছে? হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালীতে এই ড্রোনকে প্রায় 3 ঘন্টা উড়ানো হয়েছে এবং সেখানে কি ধরনের কার্যক্রম চলছে, সেখানকার পরিস্থিতি কি, সমুদ্রের পরিস্থিতি কি, এটি এই ড্রোন দিয়ে মনিটর করা হচ্ছিল। এবং এটি 360 একটি ড্রোন এবং এটি বিস্তৃত অঞ্চল জুড়ে সমুদ্রে নজরদারি করতে পারে এবং যুদ্ধ পরিস্থিতির সময়ও কিন্তু এটি নজরদারি করতে পারে। কিন্তু এই ড্রোনটি যখন জরুরি সংকেত পাঠায়, 3 ঘন্টা ওড়ার পরে হরমুজ প্রণালীর উপরে জরুরি সংকেত পাঠায় এবং নিচের দিকে নেমে আসতে থাকে, তারপরে যেটি ইরানের দিকে যখনই এটি ঘুরেছে তখন থেকে এটি আর পাওয়া যাচ্ছে না, সিগন্যাল খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এটি কি যান্ত্রিক ত্রুটিতে পড়ে গেছে, নাকি এটি ভূপাতিত করা হয়েছে, নাকি এটি মানে এটিকে বিধ্বস্ত হয়ে পড়ে গেছে, এখনও পর্যন্ত এটি নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এই যে ড্রোনটি বিশ্বের সর্বাধুনিক যে ড্রোন, সেই ড্রোনটি যেটি যুদ্ধজাহাজের চেয়েও বা যুদ্ধাস্ত্রের চেয়ে মানে যুদ্ধবিমানের চেয়েও বেশি কার্যকর, সেই ড্রোনটি হারিয়ে ফেলার পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের একটা প্রতিক্রিয়া আছে। এবং এই এই ধরনের একটা ড্রোন যেটি ইতালি থেকে এটিকে পরিচালনা করা হচ্ছিল, ইতালির যেই ঘাঁটি, সেই ঘাঁটি থেকে পরিচালনা করা হচ্ছিল নৌবাহিনীর, মার্কিন নৌবাহিনীর, সেটি কিন্তু হারিয়ে গেছে। এখন এটি বোঝা যাবে পরবর্তীতে আসলে এটি কী হচ্ছে। এটি কি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশল কিনা যে এটিকে তারা নিয়ে গিয়ে তারপরে বলছে যে এটি হারিয়ে গেছে, এটি নিয়ে একটা, বা এই যে একটি বোঝানো যে হরমুজ প্রণালীতে কি ঘটছে কি ঘটেছে সেগুলো আমাদের কাছে সব আছে, রেকর্ড আমরা সব নিয়েছি, নজরদারি করেছি, হয়তো এই ধরনের কোনো পলিসিও থাকতে পারে। আর যদি এটি সত্যি সত্যি ইরানিরা ভূপাতিত করে থাকে কিংবা সেটি যদি বিধ্বস্ত হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি খারাপ সংকেতই বলতে হবে। কারণ এরকম অত্যাধুনিক একটি ড্রোন যদি ইরান ভূপাতিত করে ফেলতে পারে, সেটি নিঃসন্দেহে ইরানের জন্য একটা সাফল্যের বিষয়, আর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা অশনি সংকেত বলা যায়। তো এই পরিস্থিতির মধ্যেই আলোচনা হবে কি হবে না সেটি নিয়ে দোনোমনো চলছে। ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, যদি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন যে হয় পরিপূর্ণ যুদ্ধবিরতি আর না হলে আবার যুদ্ধ। তিনিও কিন্তু এই পাল্টা হুমকিটা দিয়েছেন। অর্থাৎ তিনি বুঝিয়েছেন যে লেবাননের উপরে যে এই ইরানের সাথে যুদ্ধবিরতি
করার পরে লেবাননের উপরে যে ধরনের হামলা হয়েছে, হিজবুল্লাহর উপরে যে ধরনের হামলা হয়েছে, এবং লেবাননের একটা বড় অংশ যেভাবে ইসরায়েল দখল করতে চাইছে, এটিকে পরিপূর্ণভাবে ইরান বলছে যে যদি এই যুদ্ধ না থামে বা এই হামলা না থামে তাহলে এই আলোচনার কোনো মানে হয় না, তাহলে তারা আলোচনা করতে চান না। কারণ ইরান মনে করে লেবাননের হেজবুল্লাহ বা লেবাননের যারা যুদ্ধ করছেন তারা তাদের ভাই, ফিলিস্তিনে যারা যুদ্ধ করছেন তারা তাদের ভাই। এই কারণে ওইখানেও যদি হামলা চলে তাহলে এই যুদ্ধবিরতির কোনো মানে হয় না। তো সব মিলিয়ে আসলে চেষ্টা চলছে এটি যেন কার্যকর হয়। বিশ্বের অনেক মানে পাকিস্তান তো এটির মূল মধ্যস্থতা করছে, অন্যান্য দেশও চেষ্টা করছে, কিন্তু এটি শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হবে তা কিন্তু দুই পক্ষের এই যে উত্তেজনা, সেই উত্তেজনা দেখে বোঝা যায়। এবং মানে আলোচনা শুরুর আগেই যে ধরনের হুমকি ধামকি চলছে, তাতে করে সত্যি সত্যি এই আলোচনাটি শেষ পর্যন্ত কতটুকু ফলপ্রসূ হবে সেটি নিয়ে কিন্তু সন্দেহ থাকেই। আর সন্দেহ থাকাই স্বাভাবিক, কারণ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুইজন যেভাবে মানে যেভাবে যুদ্ধবিরতির কথা বলেছেন এবং এর পরে যে ধরনের অ্যাকশনগুলো নিয়েছেন, যে ধরনের কার্যক্রমগুলো করছেন, সেটি কিন্তু ইরান যে শর্ত দিয়েছে সেই শর্তের সাথে খুব একটা মেলে না। ফলে ইরান হরমুজ প্রণালী খুব বেশি অবমুক্ত করে নাই। সেটি বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক মানে যেগুলো সমুদ্রের জাহাজ চলাচলের যেই ট্র্যাকিং করে যারা, তারাও দেখেছেন যে স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালীতে যেই জাহাজ চলাচল করে সেই পরিমাণে জাহাজ চলাচল করছে না, সেই পরিমাণে তেল পরিবাহিত হচ্ছে না। ফলে তেলের বাজার কিছুটা হয়তো কমেছে, কিন্তু যে হারে কমার কথা বা তেল যেভাবে সরবরাহ হওয়ার কথা সেটি হচ্ছে না। আর ইরানের কাছে এখন বলতে গেলে সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে হরমুজ। হরমুজ যদি তারা খুলে দেয় এবং এই চাপ যদি অব্যাহত না রাখতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের উপরে সেই যে আগের যে অবস্থা, সেই একতরফা যে নিষেধাজ্ঞা বা একতরফা যে চাপ, সেটি কিন্তু প্রয়োগ করে যাবে। তখন কিন্তু আর ইরানের কিছু করার থাকবে না। এই কারণে ইরানও কিন্তু খুব সাবধানতার সাথে এটি ডিল করছে, এবং এই হরমুজ প্রণালীকে তারা তাদের যেই বার্গেনিংয়ের যেই অস্ত্র সেটি হিসাবে তারা ঠিকই ব্যবহার করছে। এবং আমাদের দেশের যে একটি জাহাজ, আমাদের অনেক গণমাধ্যমে খবর হয়েছিল যে বাংলাদেশের জাহাজ আবার পাল তুলেছে, চলে আসছে তেল নিয়ে, সেটি কিন্তু হয়নি। সেই জাহাজ কিন্তু বাংলাদেশের হরমুজ প্রণালী পার হতে পারেনি, সেই জাহাজকে কিন্তু অনুমোদন দেওয়া হয়নি। এবং শুধু সেটি না, যেটিকে বলা হচ্ছে যে স্বাভাবিক সময়ে 138টা জাহাজ প্রতিদিন চলাচল করে, হরমুজ ক্রস করে, কিন্তু এই যে গত কয়েকদিন সেখানে 9টা 10টা বা এর সামান্য কিছু বেশি জাহাজ চলাচল করেছে, এর বেশি করে নাই। তার মানে হচ্ছে যে হরমুজ প্রণালী পরিপূর্ণভাবে উন্মুক্ত হয় নাই। ইরান এই চাপটা এখনো পর্যন্ত বজায় রেখেছে। কিন্তু ইরানের উপরে হামলা বন্ধ করেছে ঠিকই, কিন্তু সেইটা গিয়ে আবার কিন্তু এখন লেবাননের উপরে পড়ছে, এবং লেবানন কিন্তু সেদিক দিয়ে কিন্তু বিপদের মধ্যে আছে। তো সব মিলিয়ে এই যে মানে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিটা নতুন করে এই আলোচনা যদি সত্যি সত্যি ব্যর্থ হয়ে যায়, তাহলে এটি কিন্তু আবার মধ্যপ্রাচ্যে নতুন এক উত্তেজনার জন্ম দিবে এবং নতুন শঙ্কা তৈরি হবে। আবারও যে তেলের বাজার সেটি বাড়তে থাকবে। তো সেটি যেন না হয়, সত্যি সত্যিই যদি মার্কিন যুক্তরাষ্ট্র চায় বা ইসরায়েল চায় যে মধ্যপ্রাচ্যে একটি শান্তিপূর্ণ পরিবেশ আসুক, তাহলে অবশ্যই আলোচনাটা ফলপ্রসূ করার তারা চেষ্টা করবে। আর যদি না হয় তাহলে হয়তো তারা কোনো একটা উসিলা দিয়ে ইরানের উপরে, এই যে বললাম যে দম নিয়ে আবার নতুন করে প্রস্তুতি নিয়ে তারা যে ইরানের উপর হামলা চালাবে, সেটি অনেকটা ধারণাই করা যাচ্ছে। এবং সেটি সত্যি সত্যি কোন দিকে যায় সেটি দেখার জন্য নিশ্চয়ই বিশ্বের সব মানুষের দৃষ্টি থাকবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।